হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে আমাদের নতুন ক্লাস, সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত। আমরা অলরেডি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস করে এসেছি। তো আজকে আমরা শুরু করব রেশিও প্রপোর্শন। এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টার আমরা শিখতে গেলে সবার আগে আমাদের একটু লসাগু সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ অনুপাত সমানুপাতের অঙ্ক করতে গেলে আমার কি লসাগু বের করতে জানতে হবে। আর লসাগুকে ইংলিশে কি বলে? এলসিএম। আর এলসিএম মানে কি? দেখো, এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। কি? লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট কমন মাল্টিপল। আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো আমি যদি 2 আর 3 লিখি, 2 এর মাল্টিপল কি? 2, তাহলে কত? 4, 6, 8, 10, এরকম চলতেই আছে, তাই কি না? 3এরও 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 চারে 15, এরকম কি চলতেই আছে। এগুলো কি 2 এর মাল্টিপল, এগুলো কি 3 এর মাল্টিপল। এলসিএম মানে কি? লিস্ট কমন। এই দুইজনের মধ্যে কমন সব থেকে ছোট মাল্টিপল। বলতো দুইজনের মধ্যে কমন সব থেকে ছোট মাল্টিপল কি আছে? এই 6 আছে না? তাহলে এই 6টাই কি হবে? 2 আর 3 এর কি হবে? এলসিএম হবে। 2 আর 3 এর এলসিএম কত হবে? তাহলে 6 হবে। তাহলে এটা ছিল কি এলসিএম এর ডেফিনেশন, লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট কমন মাল্টিপল। যেই সংখ্যাগুলোর আমি এলসিএম বের করব, তাদের কমন যে সব থেকে ছোট মাল্টিপল আছে, সেটা কি হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। দেখো, আমরা আরো এক্সাম্পলের সাথে বুঝবো যে এলসিএম কিভাবে শর্টকাটে বের করে। আমরা ছোটবেলায় শিখে এসেছি, কিভাবে শিখে এসেছি, এইভাবে বের করা শিখে এসেছি। 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 কে 2, 3 দুগুণে 6, তাহলে এখান থেকে গুণ করে বের করেছি 12, তাই কি না? কিন্তু এরকম করে বের করলে তো আমাদের কম্পিটিটিভ এক্সামে হবে না, আমাকে শর্টকাটে বের করতে হবে। তো আজকে আমাদের সবার আগে কি শিখবো? আমরা এলসিএম কিভাবে শর্টকাটে বের করা যায়। তো তারপরে আমরা কি যাব? রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে যাব। দেখো, আমি যদি বলি 3, 4 আর 6 এর এলসিএম কত হবে? দেখো, এদের মধ্যে সব থেকে বড় কে? 6। 6 এর ঘরে নামতা বড়, 6 এর ঘরে নামতা পড়তে হবে। এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে দিয়ে সব থেকে ছোট হবে, কিন্তু কি 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। আমি যদি 6 এর ঘরে নামতা, 6 কে 6, 6 কে 6 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, তার মানে একবারে হবে না। তারপর কি 6 দুগুণে 12, এখন 6 দিনে যখন 12 পড়লাম, 6 কে 2 বারে চলে যাচ্ছে, 4 কে 3 বারে চলে যাচ্ছে, 3 কে 4 বারে চলে যাচ্ছে, মানে কি 12 এমন একটা ছোট সংখ্যা যাকে 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। তাহলে এলসিএম কি হয়ে যাবে? আমার কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। এলসিএম কি হয়ে যাবে? 12। আমি যদি 5, 10, 15, তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে? 15। তাহলে 15 ঘরে নামাতে পারো, 15 কে 15 দাও, 15 দিয়ে যাবে না, 5 কে চলে যাবে, 5 দিয়ে চলে যাবে, 15 দিয়ে চলে, 10 দিয়ে যাবে না। 15 দুগুণে 30 যখন পড়ছি, 15 দিয়ে 2 বারে চলে যাচ্ছে, 30 দিয়ে 3 বারে চলে যাচ্ছে, 5 দিয়ে 6 বারে চলে যাচ্ছে, মানে 30 এমন ছোট সংখ্যা যাকে কি 3টে দিয়ে কি হচ্ছে? ভাগ চলে যাচ্ছে। তার মানে এলসিএম কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। আমি যদি বলি 12, 15, 20, 12, 15, 20, তাহলে 12, 15, 20 এলসিএম কে হবে? সব থেকে বড় সংখ্যা কি? 20। 20 একে 20 যাবে না, 20 দুগুণে 40, 20 দিয়ে যায়, 12 দিয়ে 15 দিয়ে যায় না, 3 কুড়ি 60। তাহলে দেখো 60 কে 20 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়, তাহলে এলসিএম কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। এলসিএম কি হয়ে যাবে? 60 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি। দেখো, 30,
40 60, 30 40 60-এর এলসিএম কি হবে, লসাগু কি হবে? দেখো এখানে শূন্যগুলো আছে না, শূন্য দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শূন্যগুলোকে ভাবো যে শূন্যগুলো নেই, 3 4 6-এর এলসিএম কত হবে? 12 হবে, 12। আর এই শূন্যটা বসিয়ে দিলাম, 120 হবে কি 30 40-এর, 30 40 60-এর কি হবে এলসিএম হবে 12 15 18, 12 15 18 এলসিএম কত হবে? 180 হবে। যখন বড় সংখ্যা থাকবে তখন তুমি দেখবে যে যে কোনো দুটো সংখ্যা তুমি ইজিলি কি করতে পারছো, এলসিএম বের করে নিতে পারছো, কিন্তু একটার জন্য কি অসুবিধা হচ্ছে। দেখো 12 আর 15 এলসিএম কত হবে? 60, তাই কি না? 18টার জন্য তো সমস্যা। তাহলে এই ক্ষেত্রে আমি এরকম করে নেব, এক্ষেত্রে আমি কি সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে আমি কি করতে পারি, ডিভাইড করতে পারি। কিন্তু যখন আমি 12 15 18-কে এইভাবে করব তখন কিন্তু আমি সব থেকে ছোট সংখ্যা দিয়ে প্রথমবার দিতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি আমি দেখি 6 দিয়ে দিই, 6 10 60, 3 6 18, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 180 আনসার হয়ে যাবে। কি হয়ে যাবে? 180। তাহলে বুঝতে পারছো কিভাবে শর্টকাটে বের করে। 36 45 90, 36 45 90-এর এলসিএম কি হবে? দেখো আমরা যে কোনো দুটো সংখ্যা, আমি বলছি যখন বড় সংখ্যা থাকবে যে কোনো দুটো বড় সংখ্যার আমি কি এলসিএম বের করে নিতে পারবো। একটার জন্য সমস্যা হবে, যখনই সমস্যা হবে তখন ওইভাবে করবো। দেখো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে 45 আর 90-এর এলসিএম কত হবে? 90 হবে। আমার সমস্যা 36-কে নিয়ে, 36-কে লিখে নিলাম। একে আমি সব থেকে কমন এর মধ্যে কি আছে? 18 আছে, 18 দুগুণে 36, 5 18 90। তাহলে এখান থেকেও কি হয়ে যাবে? 5 10 কত? 5 দুগুণে 10 আর 18 কত হয়ে যাবে? 180। তাহলে এলসিএম কি কত হয়ে যাবে? 180। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একদম ইজি। তোমরা এইভাবে বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তোমাদের কি হয়ে যাবে, একদম কোনো অসুবিধাই হবে না বের করতে এলসিএম। তাহলে দেখো এবার আমরা কি যাব, রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে যাব। দেখো রেশিও কি জিনিস, রেশিও দুটো নাম্বার 20 আর 25, যদি বলি যে দুটো নাম্বার 20 আর 25, তাহলে এদের অনুপাত কি হবে? তো এদের অনুপাত বের করতে হলে আমার অনুপাতে যে দিলাম সাইন, আমাদের কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটবো? কমন কি আছে? 5 দিয়ে যাবে, 4 5 20, 5 5 25। এইটাই আমার কি অনুপাত, যার মধ্যে এক ছাড়া কি ছাড়া, এক ছাড়া কোনো কমন কিছু থাকবে না, সব থেকে স্মলেস্ট ফর্ম। আর আমরা এই যে কাটাকাটিটা করি না, সেটা এইচসিএফ ধরি, কি দিয়ে করি? এইচসিএফ। এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই দুজনের মধ্যে সব থেকে বড় কমন যে ফ্যাক্টর আছে, উৎপাদক আছে, সেটা দিয়ে আমরা কি করি? কাটাকাটি করি। আর উৎপাদক দিয়ে কাটাকাটি করার পর যেইটা বেঁচে থাকে সেটাই হচ্ছে রেশিও, অনুপাত, যাকে কি ফার্দার আর কোনো কিছুতে এক ছাড়া কোনো কিছুতে ডিভাইড যায় না, আর সেই সংখ্যা ছাড়া, তাই কি না? তাহলে বুঝতে পেরেছি যে রেশিও কি জিনিস। দেখো এবার আমরা কোশ্চেনে যাব। টাইপ 1, আমরা টাইপ 1 টাইপ 2 করে 3 বেসিক যে কনসেপ্টগুলো আছে সব আমরা শিখবো। দেখো টাইপ 1-এ কি কোশ্চেন দেবে? বলবে A:B 2:3, কি হবে? 2:3। B:C 3:4। তাহলে তোমাকে চাইতে পারে A:B:C কত হবে, মানে ABC এর অনুপাত কত হবে। তোমাকে এটাও চাইতে পারে যে A:C কি হবে। দেখো ABCর যদি আমি ভ্যালু জেনে যাই তাহলে আমার যা চাইবে আমরা তাই বের করতে পারবো, তাই কি না? এরকম যদি বলে A+B:B+C কত হবে, তাহলে এর বের করার নিয়ম কি দেখো।
অনেক নিয়ম আছে, কিন্তু বেসিক যে নিয়ম যেটা সব ক্ষেত্রে কাজে লাগে, বড় কোশ্চেন থাকলে কি হয় আরো হেল্প হয়, আমরা শর্টকাটেও শিখবো, ঠিক আছে, কোথায় কোন অ্যাপ্রোচ লাগাতে হবে সেটাও আমরা শিখবো। দেখো এ বি সি আছে, সি পর্যন্ত আছে, এরকম করে লিখে নাও, এ বি সি। এ ইস টু বি কত আছে 2:3, 2:3 লিখে নিলা। এখানে কি আছে গ্যাপ আছে, হয়ে গেছে, এই লাইনের কাজ কি কমপ্লিট আমার। তারপরে কি বলছে বি ইস টু সি, বি এর নিচে কি লাগো, বি এর অনুপাত কত, এই যে 3, আর সি এর অনুপাত কত 4, 3 আর 4 লিখে দিলাম, তাহলে এই লাইনের কাজ কমপ্লিট। এবার এর সামনে যে ফাঁকা থাকলো না, কার সামনে ফাঁকা আছে 3 এর সামনে, 3 লিখে দাও। 3 এর পরে ফাঁকা আছে 3 লিখে দাও। এবার গুণ করো, কত হবে 3 4 12, 3 3 9, 3 2 6, তাহলে 6 9 বেরিয়েছে। এটা কি অনুপাত, এটা কি অনুপাত, অনুপাত মানে কি যার মধ্যে কি এক ছাড়া কোনো কিছু কমন থাকবে না। দেখো এর মধ্যে 3 কমন আছে, তার মানে কি আমার 3 দিয়ে আরেকবার কাটা যাবে, 3 2 কত 6, 3 3 9 9, 3 4 12, তাহলে অ্যান্সার কি হবে 2:3:4, তাহলে অ্যান্সার কি হবে 2:3:4। এ আর সি কি হবে, এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 4, কিন্তু আমি যদি দেখি এর মধ্যে কি আছে 2 কমন এসে, তার মানে কি 2 দিয়ে কমন চলে যাবে, তাহলে কেটে কি হবে 1:2 হয়ে যাবে, কি হয়ে যাবে 1:2 হয়ে যাবে। এবার এ প্লাস বি আর এ প্লাস বি ইস টু বি প্লাস সি চেয়েছে। এ প্লাস বি, এ প্লাস বি কত 2 আর 3 কত 5, ইস টু বি প্লাস সি, বি আর সি কত 7। দেখেছো, আমি যদি এ বি সির মান যদি আমি জানি, তাহলে আমি যাই চাপ আমি কি করব বের করতে পারবো। এবার দেখো যদি তোমার কোশ্চেনে কি চায়, একদম ডাইরেক্ট কোশ্চেনে এ ইস টু সি চায়, মানে প্রথম টার্ম আর কি লাস্ট টার্মের কি রেশিও চায়, এরকম যদি তাই তুমি কি করবা সোজাসুজি গুণ করে দেবা, 3 2 কত 6, 3 4 কত 12, অনুপাত কত হয়ে যাবে 1:2, 1:2 আমাদের বেরিয়েছিল কি 1:2। যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের রেশিও চাই ডাইরেক্ট সোজাসুজি গুণ করে দেবো, তাহলে আমাদের কি হবে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের কি অনুপাত বেরিয়ে যাবে। এবার দেখো তোমাদের এইখানে আরেকটা জিনিস আমি শিখাই, সেটা হলো দেখো এই লাইনেও আমি 3 গুণ করছি, এই লাইনেও 3 গুণ করছি, এই লাইনেও 3 গুণ করছি, তাই কি না, তো প্রত্যেকটা লাইনে কি আছে 3 আছে, আমার গুণ করে তাহলে আমি 3 গুলো কি করতে পারি কেটে দিতে পারি, কমন আছে প্রত্যেকটা লাইনে। তাহলে দেখো ডাইরেক্ট তোমার অ্যান্সার বেরোবে 2:3:4। আমরা কাটাকাটিও করতে পারি, এই লাইনে একটা 3 আছে, এই লাইনেও 3 আছে, এই লাইনে দুটো 3 আছে, একটা 3 কেটে যাবে, এই লাইনে প্রত্যেকটা লাইন থেকে কি করেছি একটা কি করেছি 3 কেটে দিয়েছি, তাহলে কি হবে 2:3:4 হবে। ওকে, চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। A is to B 2:3, B is to C 3:4, C is to D 5:6, তাহলে A is to B A is to B is to D কি হবে, বলতে পারি A is to D কি হবে। তোমাদের একটা জিনিস বলেছিলাম, যদি যখনই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম, দেখো এ কি আমার ফার্স্ট টার্ম আর ডি কি আমার লাস্ট টার্ম, তো চাই আমরা ডাইরেক্ট বের করতে পারি, কি হবে সোজাসুজি কি করে গুণ করে দেবো, 3 5 কত 15, 15 2 কত 30, 3 4 12, 6 12 কত
72। কাটাকাটি যাবে, আবার কত দিয়ে যাবে, 6 দিয়ে চলে যাবে, 5 6 30, 6 12 72। তাহলে A/D অনুপাত কি হবে, 5:12, তাই কি না? এবার ABCD কিভাবে বের করবো, লিখে নাও, ABCD লিখে নিলাম, 2:3। তারপর B/C কি আছে, B এর নিচে 3, C এর নিচে 4। তারপরে C/D আছে, C এর নিচে 5 আর D এর নিচে কি 6। এবার দেখো 3-এর পরে যতগুলো কি আছে ঘর ফাঁকা আছে 3 বসিয়ে দাও, 3-এর আগে যতগুলো ফাঁকা আছে 3 বসিয়ে দাও, 5-এর আগে ফাঁকা আছে 2 ঘর, 5 বসে গেল, তাই কি না? এবার তুমি এখানে কি হবে, 4 হবে। প্রত্যেক তুমি গুণ করে কি করতে পারো, কাটাকাটি করতে পারো। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরে, এই ঘরেও 3 আছে, এই ঘরেও 3 আছে, এই ঘরেও 3 আছে, এই ঘরেও 3 আছে, কেটে যাবে। আর কি কোনো কিছু কাটছে না? এই 3টে ঘরে কি আছে, 5 আছে। যদি এই ঘরে 5 থাকতো তাহলে কি হতো, কেটে যেত। তাহলে 4 5 4 4 24 হবে, 4 5 20, 3 5 15, 5 দুগুণি 10। তাহলে অনুপাত কত হয়ে যাবে, 10:15:20:24। তাহলে ABCD কি হয়ে যাবে, 10:15:20:24। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, তো আরো ভালো ভালো কোশ্চেন দিচ্ছি আমি তোমাদের। A/B 3:2, B/C 3:1, C/D 3:4। তাহলে ABCD রেশিও কি হবে, আগে বলো A আর D এর রেশিও কি হবে, A আর D এর রেশিও কি হবে, 3 তিরিকে কত হয়ে যাবে, 9 আর 4 দুগুণে 8, মানে কত হয়ে যাবে, 9:8। আর যদি ABC রেশিও বের করি, ABCD BCD কি হবে, লিখে নিতে হবে, 3:2, 2:1, 3:4। 2 বসে যাবে, এখানে 3 বসে যাবে, এখানে 1 বসে যাবে, এখানে 3 3 বসে যাবে, তাই কি না? দেখো এই ঘরে 2 আছে, এই ঘরে 2 আছে, কিন্তু এই ঘরে কোনো 2 নেই, যে কেটে যাবে। তাহলে কত হবে, 4 দুগুণি কত, 8 হবে, 3 দুগুণি কত হবে, 6 হবে, 3 থেকে 9, 9 দুগুণি কত হবে, 18 হবে, 3 থেকে 9 এখানে কি হবে, 18 হবে। ঠিক, ঠিক আছে। 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 3 থেকে 9, 9 দুগুণি 18, 3 থেকে 9, 3 27, এখানে 27 হবে, সরি। তিন 27। 3:2, 3:1, 1, 3:4। ঠিক আছে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 3 থেকে 9, 9 দুগুণি 18, 3 নং 27। ঠিক আছে। ওহো, এইখানে এইখানে, তাই তো বলি। এই জায়গায়, এই জায়গায় 3 নং কত হবে, 27। কত হবে, 27, আর এখানে 4 দুগুণি 8, 27:8 হবে। 3 তিরিকে
3 3 9, 3 9 27 হবে এখানে, আর 4 দুগুণে কত 8 হবে, 1 গুণ করলে 8ই হবে। তাহলে 27 কি হবে 8 হবে। আর এখানে এবিসি কত হবে 27:18:6:8। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা ছিল ফার্স্ট টাইপের কোশ্চেন, কিভাবে এ বি সি ডি এর অনুপাত কিভাবে বের করে। এবার দেখো টাইপ 2। দেখো 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4, এগুলোর অনুপাতে পরিণত করতে হবে। এগুলো কি আছে 1/2 ইস্টু 1/3 1/4 আছে। দেখো এর জন্য কি করতে হবে, এই যে 2 আছে 3 আছে আর 4 আছে না, এদের এলসিএম দিয়ে কি করতে হবে, এদের গুণ করতে হবে। তাহলে এরা কি কমপ্লিট নাম্বারে চলে আসবে। 2 3 4 এর এলসিএম কত, 2 3 4 এর এলসিএম কত বলো। সব থেকে বড় সংখ্যা কি 4, তাহলে 4-এর ঘরে নামাতে পারো। 4 × 4 4 দিয়ে যাবে না, 4 2 8 যাচ্ছে না, 3 4 12, তো 4 দিয়েও চলে যাচ্ছে, 3 দিয়েও চলে যাচ্ছে, 2 দিয়েও চলে যাচ্ছে, তাহলে এলসিএম কত 12। এলসিএম কত 12। তাহলে কি করতে হবে, এই 1/2 কে 12 দিয়ে গুণ করতে হবে, ইস্টু 1/3 কে কি করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে, 1/4 কে কি করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে, এখান থেকে 3 আসবে, এখানে কি আসবে 4, এখানে কি আসবে 6। তাহলে এদের অনুপাত কি হবে 6:4:3, 6:4:3, তাই না। বুঝতে পেরেছো, একদম সোজা। এরকম গুণ বাচ্চাদের মতন গুণ করতে হবে, তার কোনো মানে নেই। আমি প্রথম কোশ্চেনটা করালাম তাই এভাবে দেখিয়ে দিলাম। কি হবে 3 6 আর 4 এলসিএম কত হবে 12 হবে। তাহলে 12 দেখে গুণ করতে হবে, 3 4 12, আর 2 কি করে গুণ হয়ে যাবে, এই যে 4:6:12, 3:4 ইন্টু 12 কত হয়ে যাবে 4, 4 দুগুণে কত হয়ে যাবে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে কত 8 হয়ে যাবে, 3 4 12, কত হয়ে যাবে 9। তাহলে কত হবে 8:8:9 কি হয়ে যাবে আমার অ্যান্সার হয়ে যাবে। তো এত কিছু করার দরকার ছিল না, তুমি ডাইরেক্ট কি করো 3 দিয়ে কি করো 12কে গুণ করো, ভাগ করো, 3 4 কত 12, উপরে 2 আছে গুণ হয়ে যাবে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। দেখো নেক্সট কোশ্চেন। কি হবে অ্যান্সার, তাহলে 12 15 এলসিএম কত, এলসিএম কত 60। তাহলে 12কে যদি 60 দিয়ে গুণ করি ভাগ করি তাহলে কত হবে 5, আর 5 এর সাথে 1 গুণ হলে কি হবে 5ই হবে। 60কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 4 হবে, 4 দুগুণে কত 8, কত ভাগ করলে কত হবে 3, আর 3 3 কত 9। তাহলে এদের অনুপাত কি হয়ে যাবে 5:8:9। আরো দেখো এদের অনুপাত কি হবে 4 9 12 এলসিএম কত 36।
এলসিএম কত 36, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 9, 3 নং কত 27, 4 নং 36, তাহলে 4 4 কত হবে 16, 3 বারং 34, এক গুণ করলে কত হবে 3 হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 27:16:3। আশা করি টাইপ 2 তোমরা বুঝতে পেরেছো। এবার টাইপ 3। দেখো এক নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2a/3 এখানে ইস টু থাকবে না, এখানে কি থাকবে সমান সমান থাকবে। দেখো এরকম টাইপের কোশ্চেন তাহলে কি হবে, আমাকে 2 3 আর 4 আছে। আগের কোশ্চেন এই কোশ্চেনের মধ্যে ডিফারেন্ট কি কি আছে, সমান সমান দেওয়া আছে। আর এই সমান সমান মানে কি ভাগ, তাই কি না? অন্য এর অ্যান্সার কি হয়ে যাবে এ ইস টু বি ইস টু সির অ্যান্সার কি হয়ে যাবে, যা আছে তাই হয়ে যাবে। কি হয়ে যাবে 2:3:4। এবার দেখো এই কোশ্চেনে কি আছে 2a/3 ইকুয়াল টু 3b/4 and 4c/5। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে কি দেখো এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। আর এই ফর্মে আনার জন্য কি করতে হবে, এই 2 3 আর 4 কি করতে হবে আমাকে সরাতে হবে। এই 2 3 4 যদি আমাকে সরাতে হয় 2 3 4, তাহলে কি করতে হবে, এই 2 3 4 এর এলসিএম দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। এই 2 3 4 এলসিএম কত 12, আর যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই সবকটাকে, তাহলে কি দেখো এই 4 দিয়ে 3 কেটে যাবে, তাহলে c/15 হয়ে যাবে। এই ফর্মে চলে আসছে, আমাকে সেটাই করার ছিল। তাহলে a ইস টু বি ইস টু সি কত হয়ে যাবে 3 6 18 ইস টু 4 4 16 ইস টু 3 5 15। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এ ইস টু বি ইস টু সি কি হয়ে যাবে 18 ইস টু 16 ইস টু 15। একদম সোজা। দেখো আরো কোশ্চেন করাচ্ছি তোমাদের আমি। তাহলে কি করতে হবে, এই 3 2 আর 4 এর এলসিএম, 3 2 4 এর এলসিএম দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। 3 2 4 এর এলসিএম কত কত হবে 12 হবে নিশ্চয়ই। এলসিএম কত হবে 12। তাহলে 12 দিয়ে যখন আমি ভাগ করব তখন কেটে যাবে 4 বারে।
তাই না? তাহলে এখান থেকে কি হবে, 4 পূরণ কত 60 ইস টু 6 পূরণ কত 72, 3 10 30। তো এর মধ্যে 3 কমন আছে, তাই কি না? 3 কুড়ি 60, 3 24 72, 3 10 30। ছয় সবার মধ্যে 6 কমন ছিল, সরি, ডাইরেক্ট 6 দিয়ে চলে যাবে। 6 10 60, 6 10 60, 6 12 72, 5 4 30। তাহলে কি হয়ে যাবে 10 ইস টু 12 ইস টু 15, একদম সোজা কোশ্চেন, তাই না? তাহলে তোমরা 3 নাম্বার টাইপ আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 4 নাম্বার টাইপ, টাইপ 4। কি থাকবে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। তাহলে বলবে a ইস টু b ইস টু c কি হবে, a ইস টু b ইস টু c কি হবে? দেখো এরকম টাইপের কোশ্চেন থাকলে কি করতে হবে, এই যে 2 3 আর 4 কি করতে হবে, এলসিএম নিতে হবে। দুটো নিয়ম আছে, দুটোই শেখাবো। দেখো 2 3 4 এলসিএম কত, 2 3 4 এলসিএম কত 12। 2 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি কত হবে 6 হবে, এখানে কত হবে 4 হবে, এখানে কত হবে 3। তাহলে এবিসি রেশিও কত হয়ে যাবে 6:4:3 হয়ে যাবে, তাই না? আর একভাবে আমি করতে পারতাম, দেখো আমার কি দরকার, এর দরকার, তাই এ কে ডাকো, 3 4 কত 12, এর জায়গায় কি হলো 12। এবার বি দরকার, 4 দুগুনি কত 8, 8 কি দরকার, সি দরকার, 3 দুগুনি কত 6। আর দেখো 2 বারে কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 6 হয়ে যাবে, সেম আসছে। একবার তুমি ঢেকে ঢেকে করতে পারো, যেটা তোমার দরকার সেটাকে ঢাকো, তাহলে আমি বাকি দুটোকে গুণ করলে কি হবে সেইটা পাবো। দেখো তাহলে এখানে কি হবে, এবিসি কত, এবিসি রেশিও কি হবে, এবিসি রেশিও হবে, এদের এলসিএম দিয়ে কি করতে হবে, এলসিএম কত হবে 12 10 15 কত এলসিএম 60, 60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 5, কত হবে এখানে 6, এখানে কত হবে 4। তাহলে কত হলো 5:6:4, ই কি হবে অ্যান্সার হয়ে যাবে। আর আমি ঢেকে ঢেকে করতাম, এ দরকার কত হবে 15 ইন্টু 10 এস টু 15 ইন্টু 12 এস টু 12 ইন্টু 10 হতো। তাহলে তুমি দেখো সবার মধ্যে কি 5 আছে, 5 বারে কেটে যাচ্ছে 3 3 2, সবার মধ্যে কি আছে 2 আছে, 2 দিয়ে কেটে গেল 6 5। দেখো 3ও সবার মধ্যে আছে, এই 3 এই 3, এখানে কত 4। তাহলে কি হয়ে যাবে 5:6:4 কি হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে 5:6:2 কি হয়ে যাবে 4 আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করলাম। টাইপ 1-এ এবিসি রেশিও বের করা শেখালাম, টাইপ 2-তে 1/2 আকারে, তারপরে টাইপ 3, তারপর টাইপ 4। এই যে বেসিক টাইপগুলো,
এগুলোর উপর ডিপেন্ড করে পুরো রেশিও চ্যাপ্টার কি করে আছে, বেস্ট করে আছে। তো এই যে টাইপগুলো শিখালাম সেগুলো তোমরা ভালো করে আয়ত্ত করো, ঠিক আছে, আর বারবার কি করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। তোমরা ভালো করে এগুলো কি করো, রিভাইজ করো। ঠিক আছে, টাটা, গুড নাইট।